বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা আমরা শেষ করলাম। সিন্ডিকেটের ফুল বডি সভায় হয়েছে, সবাই ছিলেন এখানে আমরা জরুরি সিন্ডিকেট আপনারা জানেন। এবং গতকাল আমাদের ক্যাম্পাসে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এটা পর্যালোচনার জন্যই আমাদের আজকের সিন্ডিকেট সভা ছিল। এবং এখানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির ভিতরে যতগুলো এজেন্ডা আছে সবগুলো এখানে আলোচিত হয়েছে। প্রথমত এই ধরনের একটা যে নজিরবিহীন ঘটনা ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে, এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপরে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। এরপরে সার্বিক আমরা এক ধরনের আশঙ্কা করছি, গতকালকে আমরা নানাভাবে যে খবর পাচ্ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলি এগুলোর সাথে এক ধরনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ছাত্রদের কোনো ধরনের একটা গোলমাল লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টাও আমরা অবগত ছিলাম। তো এই বিষয়টার জন্য আমরা একটি শক্তিশালী একটি কমিটি গঠন করেছি। আমরা লিয়াজো কমিটি, এটা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী ছাত্র সবার মধ্যে যেন সৌহার্দ্য পরিবেশ বজায় থাকে এই পর্যায়ে কমিটিতে কাজ করবে। এরপরে একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের রাকসু নির্বাচন। তো রাকসু নির্বাচন আমরা আশা করছি যথাসময়ে হবে। এখন পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক কর্মকর্তা যারা রাকসুর সাথে সংশ্লিষ্ট আছেন তারা আজকে একটা কর্মসূচি পালন করেছেন, কিন্তু রাকসুর কার্যক্রমকে তারা আওতামুক্ত রেখেই কাজ করেছেন। এটা আমরা অত্যন্ত আশাবাদী এবং রাকসুর সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে ছাত্র সহ সকলের প্রতি সিন্ডিকেট থেকে এই রাকসুর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই। কারণ হলো যে ওটা একটা পৃথক বডি, স্বতন্ত্রভাবে কাজ করছেন, আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার কিছু থাকে না। আমরা উভয় পক্ষকে, যতগুলো পক্ষ আছে তারা যেন রাকসু এটা যথাসময়ে হয় এবং এই ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য এবং তাদের সহযোগিতা কামনা করছি আমরা সিন্ডিকেটের তরফ থেকে। প্রাতিষ্ঠানিক সুবিধার ব্যাপারে আমি বলবো এরপরে যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের কালকের এই ধরনের একটি যে ইস্যুটিকে কেন্দ্র করে সেটা নিয়েও এখানে আলোচিত হয়েছে। এবং আমরা যথাযথভাবে গতকালকে যে ঘোষণাটা দিয়েছিলাম এটার কিছু আনুষ্ঠানিকতা এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু বডি আছে, সেই বডিগুলোতে যেতে হয়। এগুলো আমরা দ্রুতই হয়তো সেই বডিগুলোর সভা ডাকবো। আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। সুতরাং এটার ব্যাপারে আমরা যথাযথ যে নিয়ম যে বডিগুলো আছে সেগুলো নিয়ে চূড়ান্ত আমরা একটা ঘোষণা আসবে অচিরেই, কিন্তু আমরা এটা স্থগিত এই কার্যক্রম আমরা না গতকালকে ওই যে প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা, তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে স্থগিত করেছেন। এটা আপাতত স্থগিত, এটা আমরা শুরু করছি না। আমাদের ওই সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় এর ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত ঘোষণা আসবে। স্থগিতই বলবো। বিষয়টা এটা না, আমার কথা যেটা সেটা হচ্ছে যে গতকাল ভাইস চ্যান্সেলর মহোদয় ঠিক যে ঘোষণাটা যেভাবে দিয়েছিলেন যে এটা যেভাবে স্থগিত আছে ঠিক সেই সিদ্ধান্তটাই এ পর্যন্ত বহাল আছে এবং সিন্ডিকেটকে রিপোর্ট করা, সিন্ডিকেটকে জানানো হয়েছে, সিন্ডিকেট সেটাকে
যেভাবে শুনেছেন তাতে সিন্ডিকেট অন্য কোনো মতামত দেননি। ভাইস চ্যান্সেলরের যে ঘোষণা সেটাই বহাল আছে। সিন্ডিকেট আজকে হয়েছে কি তদন্ত কমিটি গঠন আর হচ্ছে সিন্ডিকেটের আজকের মূলত তিনটা বিষয় মূলত আপনারা শুনেছেন, রেজিস্ট্রার মহোদয় বলেছেন। একটা হচ্ছে প্রথমত নিন্দা জ্ঞাপন করেছেন গতকালের যেসব ঘটনা, সেগুলো নিন্দা জ্ঞাপন করেছেন। দ্বিতীয়ত দুটো তদন্ত কমিটি বিষয় হচ্ছে, একটা আভ্যন্তরীণ তদন্ত কমিটি, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তৃতীয়ত যেটা হচ্ছে রাষ্ট্র নির্বাচন উপলক্ষে রাষ্ট্র হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন, এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। যেহেতু বিষয়টা সিন্ডিকেটের অংশ না, কিন্তু সহযোগিতার আহ্বান জানিয়েছে সিন্ডিকেট, এটা সিন্ডিকেটের সিদ্ধান্তের মধ্যে রয়েছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বক।